আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই বিলের পুকুরের মাছ ধরার কাজ চলছে। যেহেতু এখন একেবারে শুষ্ক মৌসুম, পানি একেবারেই শুকিয়ে গিয়েছে, তাই মাছগুলি আস্তে আস্তে করে আমরা ধরে বাজারজাত করছি। তবে রাতের বেলা বিলের পুকুরে মাছ ধরতে গিয়ে আমাদের সাপ নিয়ে একটা বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হয়, যা আজকেও আমাদেরকে পড়তে হয়েছে। এখন ঘড়ির কাঁটায় রাত 2টা, আমরা রওনা দিয়েছি বিলের পুকুরের উদ্দেশ্যে। আমাদের সাথে রয়েছে আমাদের ভ্যান এবং কতগুলি ড্রাম, যে ড্রামগুলিতে মাছগুলিকে আমরা জিয়ে রাখি। জাল পুকুরের পাড়ে আগে থেকেই থাকে, এ কারণে আমাদেরকে লোকজন ডেকে উঠাতে হবে, যেহেতু পাড়ার একেবারে শুরুতে আমাদের বাড়ি এবং বিলটা হচ্ছে পাড়ার একদম শেষে। তাই হাঁটতে হাঁটতে আমরা যখন যাচ্ছিলাম, তখন একে একে সবাইকে ডেকে উঠিয়ে নিয়ে বিলের দিকে আমরা রওনা দিয়েছিলাম। এখানে আসার পর 1 মিনিটের মতো সময় আমাদের অপচয় করা যাবে না, কারণ এখান থেকে মাছ ধরে সকালে ফজরের আগেই আড়তে আমাদেরকে পাঠাতে হবে মাছ বিক্রির জন্য। তাই সবাই মিলে তাড়াহুড়ো করেই আমরা পুকুরে নেমে গিয়েছি এবং জাল টান দিচ্ছিলাম। এবং মাছ ধরার ক্ষেত্রে সব থেকে বড় বিড়ম্বনা আমি আগে যেটা বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানকার সাপ। এখানে এত পরিমাণে সাপ রয়েছে, অর্থাৎ এই সাপগুলি পানি সাপ, যদিও নির্বিষ সাপ, তবুও সাপ তো সাপই। সাপ দেখলে কার না ভয় লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই সাপের ভয়ের মধ্যেই আমাদের জাল টান দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম জালটা আমরা টান দিয়ে ফেলেছি। আমাদের টার্গেট ছিল এরকম, যদি টাইম পাই আমরা, অর্থাৎ সময় যদি থাকে, তাহলে হচ্ছে আমরা আরেকটা টান দিব। যদি সময় না থাকে, অর্থাৎ ফজরের আজানের আগেই এই মাছগুলি ধরতে হবে। যে পরিমাণ মাছ আমরা ধরতে পারি ওই পরিমাণ মাছই আমরা আড়তে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু এটা বিলের পুকুর, তাই এখানে মাছ ধরতে গিয়ে আমরা সাসরা মাছ বলি আর কি, যেটাকে এখানে অনেক বেশি ছোট মাছ পাওয়া যায়, যেমন মলঙ্গি, তারপর হচ্ছে যে মলা, ঢেলা, এরপর আরো চেলা মাছ আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে, এই মাছগুলি আমরা পাই। বিশেষ করে এই মাছগুলি আমরা খাওয়ার জন্য নিয়ে যাই, আর বাকি যে বড় বড় মাছগুলি থাকে সেগুলি আমরা আড়তে পাঠিয়ে দিই। এরকম মধ্যরাতে মাছ ধরতে আসাটা খুবই কষ্টকর একটা ব্যাপার, কারণ সারাদিন আমরা কাজ করি, খামারের কাজ, তারপর আমাদের জমির কাজ, এগুলি শেষ করে এসে রাতের বিশ্রাম হয় না, ঘুম হয় না, এরপর চলে আসতে হচ্ছে এই কাজগুলি করার জন্য। এই কাজগুলি করতে হয় বাধ্যতামূলক, কারণ সকালবেলা একেবারে ফজরের আগেই আড়ত বসে। আড়তে মাছগুলি পাঠানোর জন্য মূলত আমাদের রাত জেগে এই কাজগুলি করতে হয়। তো দেখতেই পেলেন যে এখানে কি পরিমাণ সাপ রয়েছে, আমরা কয়েকটা দেখিয়েছি, আর এর বাইরে কত সাপ যে ছিল। এক একটা খেয়াও দেওয়ার পরে দেখলাম যে 40টা 50টা করে সাপ ওঠে। আমরা হাত দিয়ে ধরে সাপগুলিকে ফেলে দিই, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, বা ওইরকম ধরনের ভয় কারোর মধ্যে তেমন একটা নাই। আর তাছাড়া ভয় পেলে এ ধরনের কাজ করবো কিভাবে, বা মাছের চাষটা করবো কিভাবে? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মাছগুলি ধরে ফেলেছি। প্রায় শেষের দিকে আমাদের মাছ ধরার কাজ। এখন এগুলিকে আমরা আমাদের ড্রামে এখান থেকে উঠিয়ে তারপর একেবারে পাড়ির উপরে নিয়ে আমরা ওইখানে আরেকটা ড্রাম সেট করেছি, বা ওখানে যে নসিমন রয়েছে, নসিমনের উপরে আমাদের ড্রাম আছে, ওখানে নিয়ে মাছগুলিকে ঢালা হচ্ছে। এখন আড়তের ব্যাপারটা আপনাদেরকে একটু বলি। আড়তটা হচ্ছে একেবারে ফজরের আগে বসে, এই কারণেই ফজরের সময় এখানে মাছ বেচা কেনা হয়, আমাদের কিছুই করতে হয় না, মাছগুলি ওখানে পাঠিয়ে দিতে হয় এবং ওনারাই হচ্ছে আড়তের মাছগুলি দাম উঠায়। দাম ওঠার পর বিক্রি হয়, বিক্রি হওয়ার পর এই মাছগুলি বিভিন্ন বাজারে চলে যায় আর কি। তাই যেহেতু সকালবেলায় সব জায়গায় বাজার বসে, তাই ফজরের আগেই বেচা কেনা শেষ হয়ে যায়, এবং যারা এখান থেকে পাইকারি মাছগুলো কিনে নিয়ে যায়, তারা বিভিন্ন বাজারে বা বিভিন্ন হাটে গিয়ে মাছ সকালবেলা নিয়ে বসে এবং বিক্রি করেন তারা। মাছ ধরা শেষ করার পর আমরা এখন চলে যাচ্ছি। সবাই হচ্ছে কিছু কিছু করে গুড়া মাছ বা ছোট মাছ যেগুলি আছে সেগুলি আমরা নিয়ে যাচ্ছিলাম, এবং বড় মাছ কেউ তেমন একটা নেয়নি। তো কারণ বড় মাছ তেমন একটা নেয়ও না কেউ, কারণ কত বড় মাছ খাওয়া যায় আর কি। আমাদের যে নসিমনটা আছে, নসিমনটা আমরা রেডি করে স্টার্ট দিয়ে তারপর এখান থেকে পাঠিয়ে দিলাম আড়তের উদ্দেশ্যে। ইমামুলকে পাঠিয়েছি, সাথে ইমনও যাচ্ছে। ওদেরকে পাঠিয়ে দিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমাদেরকে ঘুমাতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।